দর্শক, আমরা বর্তমানে আছি সেলিম ভাই হোটেলে, অসহায়ের পাশে নতুন হোটেল খুলেছে। এই দেখেন আমাদের কাস্টমার কিন্তু এতে আছে এবং আমিও কিন্তু খাচ্ছি, খুব ভালো হয়েছে। এই যে মাংস দিয়ে খাইতেছি এবং আলু পেয়েছি 5 পিস, ভালোই খাবার, সাথে ডাল আছে। এখন আমাদের সামনে যে একজন যে কাস্টমার আছে তার সাথে একটু কথা বলবো এবং তারা জিজ্ঞেস করবো। ভাই ভালো আছেন? আচ্ছা, আপনি যে ওকে ভাই, এরকম রাখতে পারেন না, খাবার মনে হয় ভালো হয়েছে না? আরে ভাই কি করবো খাওয়ানোর কথা ভাই, তাতে মধু খাইতেছি, মধু মধু। কি দিয়ে খাইতেছেন ভাই? আপনি দেখতেছেন না কি দিয়ে খাইতেছি? খাওয়া সময় ডিস্টার্ব করেন না ভাই, মজাদার খাবার। না, আমি দেখতেছি এটা ঠিক আছে, কিন্তু আমি দেখি যে আমরা বাদে যে মাংস দিয়েছে, এই দেখেন। আপনি কি রামছেন সেলিম ভাই? এটা আর মাংস চাই দেন ভাই। আপনি এটা রামছেন কি ভাই? রাঁধছি ভাই, মানুষের যেটা খাইতে পারে রুচি সমুক্ত যেটা আসবে সেটাই রাঁধছি। এত মজা লাগতো বুঝলাম না, এত জায়গায় ভাব দিলাম কিন্তু হেনে এত মজা খায় ভাই। বিল কত ভাই? মাত্র 60 টাকা ভাই, 60 টাকা। পেট করে খাবেন, যতবার খুশি এতবার এই 60 টাকা দিয়ে এত সুন্দর খাওয়ান ভাই? আপনি যতবার খুশি ততবার নিতে পারবেন। ভাই ভাত দেবে 60 প্লেট লই, আপনি যত খুশি। গোস্ত তো আর দিবেন না, খালি ঝোল দিবেন আর আলু আমরা জল দিব, ডাল দিব। হেডটা পরে ঘুরে লই মান মান বয় দেবেন। বুঝলাম না কিছু, এত মজা লাগতা ভাই সেলিম ভাই। আপনার 60 টাকা খাওয়াই আপনার পুষাইবো ভাই? এত সুন্দর খাবার। আমি তো লাভের আশায় দিই না ভাই। তাহলে আপনার আপনার কি মন্তব্যটা কি বলছেন? আসলে আমি মানুষের খেদমত করতে ভালোবাসি। মানে আমি তো গরিবের খেদমত করবেন আপনি খাওয়াইয়া? আমি ভালোবাসি একটি মানুষকে। আচ্ছা, আপনি কি মিজানের দেখে এবারে এই উদ্যোগটা নিয়েছেন? ভাই মিজানের সে মিজানের জায়গা, আমি দিছি আমার জায়গা। ওনার অনুকরণ ওনার কাছে, আমার অনুকরণ আমার কাছে। না, আগে আমি দেখছি আপনি অনেক মানুষের সাহায্য করতেন, কিন্তু এই সাহায্য দিয়ে আপনি হঠাৎ করে গরিবের লেগে হোড় করলেন, ব্যাপারটা কি কোন দিক? ভাই একটা দিন মজুর কয় টাকা হাজিরা পায়, তার জন্য আমি যদি একটু সহযোগিতা করতে পারি, একটু তাদেরকে একটু খাবার দিতে পারি, সুস্বাদু খাবার, তারা একটু ভালো পাইবো, তাদের শরীরটা একটু ভালো থাকবে। আচ্ছা ভাই, আপনি কিভাবে এলেন এই হোটেলে, জানেন কিভাবে? আমার একজন কয় কি, ওই একটা হোটেল আছে 60 টাকা, 60 পরে আমি চিন্তা করলাম, ও খাইতে 60 টাকায় বলে ভাত খাওয়া যায়। এই লেগে আমি চিন্তা করলাম যে না, যাই দেখি। যাইয়া সেলিম বের হইন বলে আমি ওর ভাত আমার দুটো বেশি লাগে ভাই, আমি 5-6 প্লেট ভাত খাই। হ্যাঁ, তাই চিন্তা করলাম যে 5 প্লেট ভাত খাই দিই তো আমার 60-70 টাকা যায় গিয়া, খালি ভাতের দাম। এরপর তরকারি লই, ঝোল লই, আর মাছ মাংস লই, তো কোনো কথাই নেই। এদিকে চিন্তা করলাম যে না, সেদিন বের হইনে যাই, পেট ভরে খাম, 60 টাকা বিল দিয়ে আসছি আমার। এই এই আমার নিয়ে তুই একটাই ভাই। আপনি থাকেন কই ভাই? আমি মিরাজ বাগ খাই, মিরাজ বাগ খাই, হোটেল তো এটা মিরাজ বাগের মধ্যে। ডাক্তার ভালো লাগতেছে ভাই খাইয়া, এত মজা। 60 টাকা তো আমি ওই যে প্রথম আমার তরকারিটা দিয়েছে, তরকারি থেকে 60 টাকার উপরে দিয়েছে। আর কি লইতেছেন ভাই? ডাল লইতেছি ভাই, আগের কাস্টমাররা কই গেছে ডালগুলো বলে অনেক সুন্দর হয়েছে, এর লেগে ডাল লমু, ডাল দিয়ে আবার 3 প্লেট খাম। আমি লোক খাইতেরি ভাই, তাহলে আমি এক্সপার্ট ভাই। আমরা দেশে বাড়ি ভাই, দেশে বাইরে ভাই বরিশাল ভাই। মাটি কাটা দেশের মাইসের, আমি ভাই ঢাকা রিক্সা চালাই ভাই। যারা মাটি কাটে আরো বেশি খায়, না আগে বাড়ি কাটতাম, কিন্তু এখন ভাই ঢাকায় রিক্সা চালাই ভাই। এর লেগে বেশি ভাত লাগে। এর লেগে ভাই, কারণ এটা তো গরিব মানুষের লেগে বলে খুলছে, এর লেগে আইছে। কি করে এর লেগে আইছে খাইতে, যে 60 টাকার হোটেল যাও তাহলে খাইয়ে ইয়া পেট ভরিয়া। কেমন